ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 146, ময়মনসিংহ 1-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 1 আসনে। হালুয়াঘাট এবং ধোবাউড়া সীমান্তবর্তী এই দুটি উপজেলা নিয়ে এই ময়মনসিংহ 1 আসন গঠিত। একেবারেই স্বাধীনতা পরবর্তী সময়ে দীর্ঘ সময়েও এই এলাকায় তেমন কোনো উন্নয়ন হয়নি। অবকাঠামোগত এবং শিক্ষা স্বাস্থ্যেও রয়েছে বেশ ঘাটতি, এমনটি অভিযোগ আসলে স্থানীয় যারা সাধারণ ভোটার রয়েছেন। আমার সাথে এখন এই মুহূর্তে রয়েছেন সৈয়দ ইমরান সালে প্রিন্স, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব এবং এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী। একটু বলবেন যে কেন আসলে উন্নয়নগুলো হলো না, কি ধরনের ঘাটতি এখনো রয়েছে? ধন্যবাদ আজকে এই ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে আমাকে এখানে কানেক্ট করার জন্য ডিবিসিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যথার্থই বলেছেন যে স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের এই গারো পাহাড়ের পাদদেশে এই যে জনপদ, এখানে যে ধরনের উন্নয়ন হওয়ার কথা ছিল সেই কাঙ্ক্ষিত উন্নয়ন কিন্তু আমরা পাইনি। কী কারণে হয় নাই সেই বিশ্লেষণ যদি করতে যাই তাহলে উপর দিকে থুতু দিলে তো নিজের গায়েই পড়বে। বিগত দিনে যারা এখানে জনপ্রতিনিধি হয়েছিলেন তারা আসলে আমাদের এই এলাকার উন্নয়নের জন্য জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতে পারেন নাই। তো আজকে আমাদের সেই সুযোগ এসছে। আপনারা জানেন যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ একটি নতুন রাষ্ট্র কাঠামোয় প্রবেশ করতে যাচ্ছে এবং সেই নতুন রাষ্ট্র কাঠামোয় প্রবেশ করার সেই দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আমরা। এখানে একটা বিরাট সম্ভাবনার সৃষ্টি হয়েছে। আপনি তো মনোনয়ন পাওয়ার পরে থেকেই মানুষের কাছে যাচ্ছেন, আসলে কেমন সাড়া পাচ্ছেন? মানুষ আপনার সাথে কিভাবে কাজ করছে? মানুষের সাথে আমি কাছে ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষের চোখে মুখে একটা ব্যাপক প্রত্যয়ের ছাপ আমি দেখতে পাচ্ছি। তারা এখানে উন্নয়ন চায়। এইখানে দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিল। যেন আপনারা জানেন যে আমাদের এলাকা একটা বৈচিত্র্যময় এলাকা। এখানে যেরকম মুসলমান আছেন, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, গারো, বাঙালি, হাজং সব শ্রেণী পেশার বা সব বর্ণের মানুষের এখানে বসবাস। এখানে আমাদের মুসলিম বা বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যেরকম বঞ্চনার শিকার তারা হয়েছে, গারোরাও বঞ্চনার শিকার হয়েছে, হাজংরাও বঞ্চনার শিকার হয়েছে। এই গারো পাহাড়ের পাদদেশে আমি সেই যে ধোঁয়া সেটাকে আমি সরিয়ে এখানে আমি একটা উন্নয়নের আলো ছড়াতে চাই। আমি ঘরে ঘরে শিক্ষার আলো, সংস্কৃতির আলো, তরুণ নারী এবং আদিবাসী যারা রয়েছে তাদের জন্য আপনার নির্বাচন পরবর্তী সময় কি ধরনের পরিকল্পনা? আমি ইতিমধ্যে আমার নির্বাচনী পরিকল্পনা আমি জনগণের সামনে তুলে ধরছি। আমার দীর্ঘদিনের একটি স্লোগান হচ্ছে আলোকিত হালুয়াঘাট এবং আলোকিত ধোবাউড়া গড়ে তোলা। সেই আলোকিত হালুয়াঘাট ধোবাউড়ার যে আমার কর্মসূচি, সেখানে তরুণদের জন্য যে আমাদের তাদেরকে শিক্ষিত হয়ে গড়ে তুলতে হবে। এবং আমাদের সবচেয়ে বড় দুঃখ, আমাদের এখানে কোনো কলকারখানা নেই। এখানে বেকারত্ব হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। তো এখানে আমরা কলকারখানা গড়ে তুলব, এখানে বেকারত্বের অবসান ঘটাবো এবং সেখানে আমাদের বেকার যুবকদেরকে আমরা 1 বছর, শিক্ষিত যারা বেকার যুবক তাদেরকে 1 বছরের জন্য আমরা বেকার ভাতা দেবো। অন্যদের যারা আছে তাদেরকে আমরা কর্মসংস্থানের সৃষ্টি করব। নারীদেরকে আমরা স্বাবলম্বী এবং এখানে যে গারো আদিবাসী যারা রয়েছে তাদের এখানে জীবনমান উন্নয়নের চেষ্টা করছি। এখানে তাদের জন্য একটি জাদুঘর প্রতিষ্ঠা করব। তাদের এলাকায় আপনি একটি হাসপাতাল প্রতিষ্ঠা করব যেখানে বিনামূল্যে চিকিৎসা হবে। তাদের যে শিক্ষা, তাদের সংস্কৃতি, তাদের ঐতিহ্য এটাকে ধারণ করব। তাদের নিরাপত্তা বিধান করব এবং এখানে যারা হিন্দু সম্প্রদায় আছে তাদেরও নিরাপত্তা বিধান করা, তাদের উন্নয়ন করার জন্য। পর্যটন সমৃদ্ধ একটি এলাকা, কি ধরনের পরিকল্পনা? আমি আসছি আমার নিজেরও যে আমার তো খুব দ্রুত বলতে হচ্ছে, তো মানে নিজেরও একটি পরিকল্পনা আছে এখানে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা। বিশেষ করে সীমান্তবর্তী যে এলাকা আছে গারোদের, সেখানে একটি এথনিক মিউজিয়াম গড়ে তোলা এবং একই সাথে এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা। এখানে অনেক সম্ভাবনা আছে পর্যটনের। সেই কারণ ঢাকার থেকে সবচেয়ে নিয়ারেস্ট বর্ডার বা সীমান্ত হচ্ছে আমাদের এই হালুয়াঘাট। সে কারণে এখানে কিন্তু পর্যটক আসতে পারে, কিন্তু অবকাঠামোগত উন্নয়ন হয়নি। আমি এখানে ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আছি এখন এই মুহূর্তে ময়মনসিংহ 1 আসনে। আমরা পরবর্তী বুলেটিনে অন্য কোনো প্রার্থীর তার ভাবনাগুলো নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত ডিবিসি নিউজের সাথেই থাকুন।